প্রিয় দাখিল 2026 শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য কিভাবে তাহকিক লিখব, সহজ রূপে তাহকিক শেখার দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমরা 6টি সিগা শিখেছিলাম। যদি ভিডিওটি দেখো তাহলে মুখস্থ করে নিবে বলা, যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওটি দেখে দ্বিতীয় পার্টটি আমাদের এখানে দেখবা ইনশাল্লাহ। তো দ্বিতীয় পার্টে কয়টি সিগা আছে আজকে? 6টি, মোট 7টি। প্রথমটা কি? ফালতা, শেষে কি আছে? তাই জবর আছে, শেষে তাই জবর থাকবে কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাদির। ফালতুমা, শেষে কি আছে? তুম আছে, কোন সিগা? তাসনিয়া মুযাক্কার হাদির, শেষে কি আছে? তুম আছে, শেষে তুম থাকলে কোন সিগা? জামা মুযাক্কার হাদির, শেষে কি আছে? তি আছে, তি থাকলে কোন সিগা? ওয়াহিদ মুআন্নাস হাদির, শেষে কি আছে? তুম আছে, তুম থাকলে কোন সিগা? তাসনিয়া মুআন্নাস হাদির। ফালতুন্না, তুন্না, শেষে কি আছে? তুন্না আছে, কোন সিগা? জামা মুআন্নাস হাদির, শেষে ফালতু, শেষে কি আছে? তু আছে, তাই পেজ আছে, তাই পেজ থাকলে কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। না, কাল না, শেষে নুন আলিফ, নুন থাকলে কোন সিগা? জামা মুতাকাল্লিম। তাহলে আমরা বুঝলাম যে সিগাগুলোর যদি শেষে যে আলামতগুলো আছে, এর পূর্বে 6টা, আজকে 8টা, মোট কয়টা? 14টা। 14টা শেষে আলামতগুলো যে আমরা শুধু খেয়াল রাখি, এই শব্দের মাঝখানে শব্দে যাই চেঞ্জ হোক না কেন, শুধু আমরা শেষে এই শব্দগুলো যদি দেখতে পারি তাহলে সিগা বা হাস ওই সিগায় বসে দেবো, বা হাস ইসবাতুল মাদি মারুফ। তাহলে আমাদের পরীক্ষা খাতায় যেরকমই আসুক না কেন, যদি মাঝখানে পরিবর্তন হয় তার কোনো সমস্যা নেই, কিন্তু যদি শব্দের শেষে আমরা এই কয়েকটা শব্দ দেখতে পাই তাহলে অবশ্যই কোন সিগা হবে এগুলো মুখস্থ করে নেবো। মুখস্থ করে দিয়ে পরীক্ষার খাতা আস্তে করে বসে দিই, চলে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখান থাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।